বন্ধুরা, আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম মালয়েশিয়াতে যারা আছেন, যাদের ভিসা আছে এবং ভিসা রিনিউ করবেন। প্রত্যেকটি মানুষের জন্য মালয়েশিয়াতে ইপিএফ এখন বাধ্যতামূলক। সো অনেকে জানতে চাচ্ছিলেন যে অনেকে জানেন না যে কিভাবে খুব সহজে আপনার নিজের মোবাইল দিয়ে এপিএম ব্যালেন্স চেক করতে পারবেন। সো প্রতি মাসে বসের টাকা এবং আপনার টাকা মিলিয়ে যে ৬৮ টাকা প্রতি মাসে পেমেন্ট করা হয়, সেটা আপনার নিজের মোবাইল দিয়ে, হাতে থাকা মোবাইল দিয়ে সেটা আপনি চেক করতে পারবেন। এখান থেকে আমি KWSP যে অ্যাপ্লিকেশনটা আছে এটা প্লে স্টোরে পেয়ে যাবেন। সো আমি এটা সর্বপ্রথম ওপেন করে দেখাচ্ছি। এখানে আমার ফুল সেটআপ কমপ্লিট করা আছে। সো আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে এটা সেটআপ করেছি। সো এখানে পাসপোর্ট দিয়ে ভেরিফাই করে সবকিছু কমপ্লিট করে কিন্তু আমি অ্যাকাউন্টটা ওপেন করেছি। তো এটা আমি ফিঙ্গার দিয়ে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর বন্ধুরা এখানে দেখাচ্ছে যে আমার এপিএফ এর ব্যালেন্স, টোটাল ব্যালেন্স কত। তো এখানে দেখার জন্য আমাকে যেটা করতে হবে, শো অ্যামাউন্টে ক্লিক করব। শো অ্যামাউন্টে ক্লিক করার পর এখানে আমার অলরেডি ৩৪০ রিঙ্গিত, মালয়েশিয়া রিঙ্গিত জমা হয়েছে। তো প্রতি মাসে যে টাকাটা জমা হয় সেটা আমি এখানে আমার ব্যালেন্সে দেখতে পারি। সো সেক্ষেত্রে আপনারাও চাইলে খুব সহজ। সো আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমি সর্বপ্রথম আমার পাসপোর্ট দিয়ে রেগুলার ভাবে এপিএফ যে অ্যাপস আছে সেই অ্যাপসে আমি অ্যাকাউন্ট খুলে নিছি। তারপর আমার বসকে অ্যাকাউন্ট নাম্বার বা এখানে ইপিএফ অ্যাকাউন্ট নাম্বার এবং একটা স্ক্রিনশট বসকে দিয়েছি। বসে যে প্রতি মাসে মাসে ইপিএফ এর টাকা পেমেন্ট করে সেটা আমার মোবাইল দিয়েই আমি দেখতে পারি। কিন্তু আপনারা এই এপিএফ এর ব্যালেন্সটা আপনারা নিজেই দেখতে পারবেন। সো সেক্ষেত্রে যারা অলরেডি আগে থেকে ইপিএফ এর টাকা জমা দিচ্ছে, চেক করার জন্য অ্যাপ্লিকেশনটি ওপেন করেন নাই, আপনি যেটা করবেন এই অ্যাপ্লিকেশনটি প্লে স্টোরে পেয়ে যাবেন। প্লে স্টোরে গিয়ে আমি স্ক্রিনশট দিয়ে দেব, প্লে স্টোর থেকে ইনস্টল করে ওপেন করবেন এবং আপনাদের পাসওয়ার্ড দিয়ে 100% ভাবে ইউজার পাসওয়ার্ড ক্রিয়েট করে এখানে একটা অ্যাকাউন্ট করে নেবেন। আশা করি আপনাদের তো অ্যাকাউন্ট ব্যালেন্স এপিএফ দিয়ে চেক করে নিতে পারবেন। যে নাম্বারটা আপনার পাসপোর্ট দিয়ে নিচ্ছেন, যেটা অনেকদিন যাবত ব্যবহার করতেছেন, সেই নাম্বারটা দিয়ে এপিএফটা খুলবেন। পাশাপাশি আপনাদের লক্ষ্য রাখতে হবে যে পাসপোর্টে আপনার যে ভিসা লাগানো আছে, অলরেডি রানিং ভিসা চলতেছে, সেই পাসপোর্ট নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা খুলবেন এবং সেখান থেকে পাসপোর্ট স্ক্যান করতে হতে পারে এবং আপনার ফেস ভেরিফিকেশন করতে হতে পারে। সম্পূর্ণ আইডিটা আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে এই অ্যাপসে খুলে নেবেন। এই অ্যাপসটা আমি স্ক্রিনশটটা দিয়ে নিচ্ছি, এটা প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে। তো বন্ধুরা, আমি খুব সহজে কিন্তু এপিএফ অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করতে পারি। সো আপনারা করতে পারবেন। যদি আপনাদের আরো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট লিখে দিবেন। আমি পরবর্তীতে আপনাদের জন্য আপনাদের চাহিদা অনুযায়ী ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ আপনাদেরকে সঙ্গে থাকার জন্য।